কথা আজকে বলবো যেগুলো পুরো রাত্রিতে নফল ইবাদতের মধ্যে। দেখেন এ রাত্রিতে আমরা বেশি বেশি নফল ইবাদত করবো, চাই নামাজ চাই কোরআন তেলাওয়াত। এ রাত্রিতে মসজিদে প্রবেশ করে আমরা 2 রাকাত তাহিয়াতুল দুখুলুল মসজিদ নামাজ পড়ব। কি করব? মসজিদে প্রবেশ করে কয় রাকাত? 2 রাকাত কি করব? দুখুলুল মসজিদ নামাজ পড়ব, মসজিদে হক আদায় করব। 3 নাম্বার, মাগরিবের পরে আওয়াবিন যে নামাজটা আছে, মাগরিবের পরে 6 রাকাত 2 রাকাত 2 রাকাত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ব। কি করব? আওয়াবিন নামাজ পড়ব। অর্থাৎ এই রাতকে আমরা একটা শিডিউল করে দেব, একেবারে মাগরিবের পর থেকে নিয়ে ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবাদতের আমরা কি করে দেব? কাটিয়ে দেব। 4 নম্বর, এই রাতে আমরা তারাবির নামাজ পড়ব। কি করব? তারাবির নামাজ 20 রাকাত। যদি আমরা 1 রাকাতে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেয়, তাহলে 20 রাকাত নামাজ পড়লে কত রাকাত হচ্ছে? তাই না? এই রাতে তারাবি আমরা কি করব না? মিস করব না। শেষ রাতে সেহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। কি করব? শেষ রাতে সেহরি খাওয়ার আগ মুহূর্তে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। কারণ হয়তো এই রাত্রিতে যদি আমরা তাহাজ্জুদ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নৈকট্য লাভ করার একটাই পথ, সেটা হচ্ছে বান্দা যেন আমার কাছে সিজদায় করে। আর বান্দা যখন সিজদায় করে তখন আল্লাহ বলেন যে আমি আর বান্দার মাঝখানে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। বান্দা যেন আমার কুদরতে পায়ে সিজদা করেছে, আমি যেন বান্দাকে সম্বোধন করতেছি, কেমন জানি বান্দা আল্লাহ তাআলা বান্দাকে নিজের থেকে মাফ করে দেয়। এই জন্য এই রাত্রিতে আমরা কি করব? শেষ রাত্রিতে তাহাজ্জুদ করব। সম্ভব হলে, সম্ভব যদি হয়, তাহলে সালাতুত তাসবিহ নামাজ আমরা করব। সালাতুত তাসবিহ নামাজ পড়তে 1 থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট লাগবে। তাহলে আমরা যে ইবাদতের কথা এতটুকু বললাম, এর মধ্যে 3 ঘন্টা চলে যাবে এই ইবাদত করতে পারবে। রাত মাত্র 5 থেকে 6 ঘন্টা, তাই না? 3 ঘন্টা যদি এইটুকু ইবাদত হয়ে যায়, আমরা আরো আধা ঘন্টা তওবা তাসবিহ তাহলিল করব। কারণ আল্লাহ বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে বেশি ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করেন। এইজন্য এই রাতে আমরা তওবা করব। কি করব? তওবা, ইস্তিগফার, তাসবিহ তাহলিল গুলো আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। সালাতুল হাজত, আমরা অনেকে বিপদের মধ্যে আছি, আমরা বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, সমস্যা সমাধানের জন্য সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা চাই। কার কাছে? আমরা কিন্তু আল্লাহর কাছে চাই না। আগে সর্বপ্রথম কোনো কিছু হইলে মোবাইলের মধ্যে শেয়ার করে দেয়। তার মধ্যে মোবাইল শরীরের মধ্যে শেয়ার করে দেয়, মানুষ জানে না মোবাইল জানে। আল্লাহ তাআলা বলছেন সবার কাছে শেয়ার করার আগে তোমার সমস্যাটা আমার সাথে শেয়ার করো। কার সঙ্গে? আমার সাথে শেয়ার করো। আমি যেমন তোমাকে সমস্যাও দিতে পারি, সমস্যার সমাধান করার শক্তিও আমার কাছে আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত সুমহান সত্তা যিনি, যার হাতে সব ক্ষমতা। সুমহান সত্তা তিনি, যার হাতে সব ক্ষমতা। তিনি যদি আমাদের অসুস্থ করে থাকেন, তাহলে সুস্থতা করার শক্তি তার কাছে আছে, মোবাইল শরীরের মধ্যে নাই। এই জন্য মোবাইলে বলার আগে আমরা আল্লাহর সঙ্গে শেয়ার করবো। কি করব? আল্লাহর সঙ্গে শেয়ার করব। 9 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করে সুমিষ্ট সুরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত। তোমরা কোরআন তেলাওয়াত করো সুন্দর করে, নিজের কাছে যেন সুন্দর লাগে, তাহলে অন্যের কাছে সুন্দর লাগবে। তারতিলের সহিত সুর দিয়ে সুন্দর করে কোরআন পড়ো, তাহলে এই কোরআন তোমাকে আকৃষ্ট করে কোরআনের দিকে। আর কোরআন এমন একটি ভাষা, হাজার মানুষ তেলাওয়াত করে, হাজার রকমের তেলাওয়াত, সবগুলো আপনাকে ভালো লাগবে, কোনোটাই খারাপ লাগবে না। এই কোরআন হচ্ছে মধুময় একটি বাণী, ঐশী বাণী, যা আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে দিয়েছেন। এই জন্য এই রাত্রে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। কি করব? অনেকে খতমের উদ্দেশ্যে পড়তেছে, পৃষ্ঠা শুরু আর শেষ, বললেন মাত্র শেষ। এইভাবে কোরআন তেলাওয়াত করলে ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা আসমান হতে পৌঁছে দেয় না। এই জন্য কোরআন তেলাওয়াত করব তারতিলের সহিত। কিসের সহিত? তারতিলের সহিত। এই রাত্রিতে বেশি বেশি আমরা দরুদ সালাম করব। কি করব? দরুদ সালাম করব, দরুদ শরীফ পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দরুদ সালাম পড়ে সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসে
তার সঙ্গে সাক্ষাৎ করা আমার জন্য জরুরি। আর আল্লাহ রাসূল বলেছেন, আমাকে যে ব্যক্তি দেখলো সে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে স্বপ্ন যুগেও যদি কোনো ব্যক্তি নবীকে দেখেন, তাহলে সে ব্যক্তি কি হবে? জান্নাতি। এই জন্য আবেগে আবৃত হয়ে অন্তর থেকে কলিজা সেরা ভালোবাসা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা কি করব? দরুদ সালাম করব ইনশাআল্লাহ। এর রাত্রিতে বেশি বেশি তাওবা করব। কি উদ্দেশ্য করে? এর রাত্রিতে আমরা তাওবা করব, আমার জীবনে এমন কোন অপরাধ হয়ে গেছে কেউ জানে না, এমন কাজ আমি করেছি কেউ জানে না, জানে কে? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার চোখের চামড়া দিয়ে আমাকে কেউ দেখতে পাবে না, কিন্তু আমার চোখের আড়াল দুনিয়াতে কেউ দিতে পারবে না। ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সব সৃষ্টি করে সবকিছু আমার আয়ত্তের ভিতরে। বান্দা অপরাধ করেছে কেউ জানে না, জানে কে? জানে কে? এমন অপরাধ আমাদের হয়ে গিয়েছে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ তাআলা। সেই কাজকে স্মরণ করে আল্লাহর কাছে খাস তওবা করব, তওবায়ে নাসুহা করব যে আল্লাহ, এই যে অপরাধ আমি করেছি দুনিয়ার কেউ জানে না, একমাত্র তুমি জানো। ও আল্লাহ, তুমি ক্ষমাশীল, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ, তুমি ক্ষমা করতে বেশি পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি বান্দাকে কি করে দেব? ক্ষমা করে দেব। কারো কাছে বলতে হবে না, কারো কাছে শেয়ার করতে হবে না, করবেন কার কাছে? আল্লাহর কাছে। এর রাত্রিতে আমরা বেশি বেশি জিকির করব। কি করব? বেশি বেশি জিকির করব। আর জিকির করব কি দিয়ে? আমরা জিকির করব একমাত্র যে শব্দগুলো দিয়ে, এই যে লফজগুলো, এর সবগুলো আল্লাহর নাম। কার নাম? ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর 99টি নাম আছে। কয়টি নাম আছে? 99টি নাম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করবে, সকাল সন্ধ্যা আমল করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটি বুখারীতে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 মান আহসাহা দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর 99টি নাম মুখস্থ করলো এবং তদুপরি আমল করলো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 99টি নামের মধ্যে থেকে যে কোনো একটি নাম ধরে আল্লাহকে ডাকবো এবং এই নামে আমরা জিকির করব। জিকিরের মাধ্যমে কাকে স্মরণ করব? আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। এবং এই রাত্রিতে কোরআন সুন্নাহ পরিপন্থী যেগুলো, কোরআন সুন্নাহ ভিত্তিক যেগুলো দোয়াগুলো আছে, তাসবিহ তাহলিল আছে, এই কোরআন সুন্নাহ ভিত্তিক তাসবিহ তাহলিল গুলো, দোয়া গুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। এই রাত্রিতে আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করব। আমার বাবা নাই, আমার মা নাই, আমার সন্তান নাই, আমার আত্মীয়স্বজন পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য কবর জিয়ারত করব, তাদের জন্য দোয়া করে তাদের রুহের জন্য বকশিশ করে দেব, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। কারণ তারা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কাছে চাতক পাখির মতো চেয়ে আছে, তারা আমাদের কাছে পাচ্ছি, আমাদের কাছে চাচ্ছে, আমরা তাদের চাওয়াগুলোকে পূরণ করে দেব। তাদের জন্য বেশি বেশি দোয়া করব, তাদের ক্ষমার জন্য আল্লাহকে দোয়া করব। এই রাত্রিতে ইনশাআল্লাহ আমরা করব তো ইনশাআল্লাহ। এই রাত্রিতে আমরা কবর জিয়ারত করব। আমার বাড়ি সে উত্তরবঙ্গ, আমি চট্টগ্রাম আলীনগর পড়ে আছি, তাহলে তাদের জন্য আমি কি এখান থেকে কবর জিয়ারত করতে পারবো না? আমার বাড়ি নোয়াখালী, আমি চিটাগাঙ্গে পড়ে আছি, আমার বাড়ি দিনাজপুর, সিলেটে, এখান থেকে আমরা তাদের জন্য কবর জিয়ারত করব। কি করব? কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা তাদের কবরকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। বেশি বেশি সাদাকা করব। এই রাত্রে কি করব? বেশি বেশি সাদাকা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গোপনে সাদকা করে, সাদকা বলতে মানুষকে দান করে, আল্লাহ তাআলা বলেন তার ডান হাতে দিয়েছে, বাম হাত জানে না। এরকম করে যদি কোনো ব্যক্তি সাদকা করে, তাহলে ওই সাদকায় আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। আর ওই গোপন সাদকার কারণে আল্লাহ তাআলা তার গোপন গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য এ রাত্রিতে আমরা কি করব? গরিবদের প্রতি রহম করব, তাদের প্রতি সদয় হব, তাদেরকে ক্ষমা করব, তাদেরকে সাহায্য করব, সাদকার মাধ্যম দিয়ে তাদেরকে উপকৃত করব, সাদকার মাধ্যম দিয়ে তাদেরকে খুশি করব, সাদকার মাধ্যম দিয়ে তাদের রুহের দোয়া নেব, সাদকার মাধ্যম দিয়ে তাদেরকে ভালোবাসি, এটা প্রকাশ করব ইনশাআল্লাহুল আজিজ।